জনাব ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। সেটা বলুন। আট বছর সাংবাদিক, আবার হয়তো সেখানে ইউনিটি এই আয়োজনে আমি জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলের নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান আমরা একসঙ্গে সময় কাজ করেছি। যেমন জিয়াম কাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য, আমাদের পার্টির যুগ্ম সাধারণ নির্যাতিত ত্যাগী নেতা বাহাউদ্দিন নাসির, ত্রিপুরার ইউনিটের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত এই সাংবাদিক ফোরামের সদস্য, কথা বলার কথা ছিল, কথা ছিল এসে দেখা করে চলে যাবে। এর মধ্যে পতাকা উত্তোলন, কেক কাটা, আবার ভাষণ, পলিটিশিয়ানদের প্রবলেম যেখানেই যা সেখানেই ভাষণ দিতে হয়। ইদানিং ভাষণটা গলাবাজি, তারপরেও আমাদের কথা বলতে হয়। এই আপনাদের দোতলায় পাশে ছোট্ট মিলে মানুষ, আমাদের অনেক সিট, অনেক সভা। আমরা যখন বিরোধী দল ছিলাম তখন অনেক মিটিং থেকে শুরু করে অনেক সভা আমরা করেছি। আপনাদের সকলের সাথে তখন দেখা হতো। বিয়ের সময় রিপোর্টার্স ইউনিটের ইউনিটি নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক চাম্পানে আহ্বানিত এই স্মৃতি আজকে মনে পড়ছে। যে যে দলে করবে ব্যাপারে সবাই খুব আন্তরিক। আজকেও আমরা এখানে যারা আছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ত্রিপুরাকে বিশ্ব বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এটা ভালো।
আমি প্রথমেই শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা, কাবার কুস্তি, গাজার 108 জন সাংবাদিক নিহত হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সন্তপ্ত পরিবার পরিজনের কাছে সমবেদনা। আজকে আমি সবসময় একটা কথা বলি, আমরা সমালোচনার বিরুদ্ধে, সমালোচনাই শুদ্ধ করতে, সমালোচনা আমরাও that should be constructive, সেটা গঠনমূলক সমালোচনা হওয়া প্রয়োজন। তবে আপনাদেরকে আমি এত উপদেশ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা হচ্ছেন কোন সংবাদপত্র বা মিডিয়া পলিসি ডিসিশন নেওয়ার মতা আপনাদের, সেই স্বাধীনতা আছে মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবে রিপোর্ট করতে হবে। আপনাদের স্বাধীনতা আছে, স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, কিন্তু নিজেরা যেখানে কাজ করবেন সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন, আপনি যা দেখেন তাকে লিখতে পারেন। সেটাই আমার বক্তব্য। একটা কথা শুধু বলবো, সাংবাদিকতার নামে সাংবাদিকের নাম লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝি না, তাদের কাছে এমন অনেকে, এগুলোতে অবসর গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এর অবস্থা আছে, কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক। সাংবাদিকতার নামে ভুয়া অভিযোগ যাতে এই মহান পেশাকে যাতে অসম্মান করতেন, এখানে যেন সাংবাদিকতা, অপসাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হই। যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এখানে উদান দিয়েছেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন, তিনি সৃজনশীল গঠনমূলক সংবাদ সবসময় উৎসাহিত প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসি অনুসারী। আমরা এই যে ডিজিটাল এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং আমি এখনো বলছি যে আমরা এ ব্যাপারে সতর্ক থাকবো। কোনো ভিডিও সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার আমরা এ ব্যাপারে সতর্ক।
আপনাদের শুভদিনী আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা কেক কাটা পর্ব যাবো আমাদের